আমি যেভাবে আমার ব্যবসার জন্য মূলধন জোগাড় করেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলেই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব আমার ব্যবসার মূলধনটা আমি কিভাবে জোগাড় করেছি। আসলে মধ্যবিত্ত পরিবার থেকে আমি বিলং করি। তো সেজন্য আমার ব্যবসার পথটা অত সহজ ছিল না। আর তার উপরে আমি একজন মেয়ে। তো এই ব্যাপারটা তো আরও কঠিন থেকে কঠিনতর ব্যাপার। তো যাই হোক, আমি প্রতিদিন আমার হাজব্যান্ডের কাছ থেকে কিছু কিছু করে হাত খরচ নিতাম এবং সেগুলো আমি পুরোটাই খরচ করতাম না, কিছু কিছু করে জমাতাম। তারপরে যখন দেখলাম যে একটা থ্রি পিসের টাকা আমার কাছে জোগাড় হয়ে গেছে, তখন আমি একটা থ্রি পিস কিনে নিয়ে এসে ওটাতেই ড্রয়িং করে কাজ শুরু করে দিতাম। তারপরে আবার একইভাবে জোগাড় করতাম, আবার একইভাবেই টাকা জোগাড় করতাম। আবার যখন দু একটা থ্রি পিস কেনার টাকা জমতো, হয়তো 200 টাকা যদি কম পড়তো বা 2-4-500 যদি কম পড়তো, তখন আমি ওর কাছ থেকে, মানে আমার হাজব্যান্ডের কাছ থেকে চাইতাম, আমাকে দিয়ে দিত। তো তখন আবার দু তিনটা আবার নিয়ে আসতাম, আবার ওই 2-3টা ড্রয়িং করে কাজ শুরু করে দিতাম। শুরুতেই আমি নিজে একাই কাজ করেছি, কিন্তু ওইভাবে আর কি বিজনেসটা দাঁড় করাতে পারিনি। ইনফ্যাক্ট এখনও পারিনি, তবে আশা রাখছি ভবিষ্যতে পারবো ইনশাআল্লাহ। তো এভাবে করেই আমি আমার ব্যবসাটাকে দাঁড় করিয়েছি আস্তে আস্তে। তো অনেক কাজ আমি নিজের হাতে করেছি। অনেক আগেই আমি কোনো কর্মীদেরকে দিয়ে কাজ করাইনি, কারণ কর্মী চালানোর মতো অত মূলধন আমার কাছে ছিল না। তো আগে আমি নিজেই কাজ করতাম এবং আমার চেনা জানা আত্মীয় স্বজনটা কখনো কিনতো না, ওরা কখনো সাপোর্টও দিত না, ওরা এখনও সাপোর্ট দেয় না আমাকে, সবসময়ের জন্য হিংসার চোখেই দেখে। তো ওদিকে আর যেতে চাচ্ছি না। তো এইভাবেই আমি আমার পরিচিত জনদের কাছে দু একটা করে বিক্রি করতাম। তো তারপরে আস্তে আস্তে এরকম করে পরিচিতি বাড়তে থাকে। তো এখন আমি একা আর কাজ করে মানে পেরে উঠি না, এজন্য এখন কর্মীদের মাধ্যমে কাজ করাই। তো মোটামুটি মূলধন আমি এভাবেই জোগাড় করে নিয়েছি। আর এখনও যদি আমার মানে কর্মী চালাতে টাকা শর্ট পড়ে, তাহলে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে অবশ্যই সহযোগিতা নেই। তো এখন কর্মীদের দিয়ে কাজ করাই, একা আর আমি অত সামলাতে পারি না। তো যাই হোক, এভাবে করে আমি আমার মূলধন জোগাড় করেছি। তো যারা আমার মতো উদ্যোক্তা হতে চাইছেন এবং মূলধন নাই, তারা এরকম আমার মতো করে অল্প অল্প করে মূলধন জোগাড় করে আপনারা শুরু করে দিতে পারবেন। আর লেগে থাকলে অবশ্যই সাকসেস আসবে ইনশাল্লাহ একদিন। তো আমি এভাবে করে মূলধন জোগাড় করেছি। এখন মোটামুটি কর্মী চালাতে পারছি ইনশাল্লাহ। আল্লাহ সহায় থাকলে অবশ্যই আমি আমার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাব। তো এই সেলাইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমার অনেক পছন্দের একটা ড্রেস, লালের সাথে খয়েরি সুতো দিয়ে করেছি, দেখুন। আর কাজটা দেখুন কতটা সুন্দর, কতটা ফিনিশিংভাবে কাজটা করা হচ্ছে। এটা আমার খুব ভালো লাগার একটা ড্রেস আর কি, লালের সঙ্গে খয়েরি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আর এটা একটা লং কুর্তি হবে। কাজগুলো উঠে আসলো মাত্র, এগুলো এখন ওয়াশে দিব, আয়রন করব। এটা এক লং কোটি হবে। কোটিটা মেক করার পরে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি। এটা বাঙ্গি কালারের সাথে কালো দিয়ে কাজ করেছি, দারুণ একটা আর কি ড্রেস হবে। এটা আপনারা চাইলে লং জামার সঙ্গে পরতে পারেন, আবার কামিজের সঙ্গে করতে। আসলে এটা কামিজের মতোই হবে যেহেতু লং কোটি,
তো এটা বড় জামার সঙ্গেই পরতে হবে আর কি, গাউন বা লং কোনো জামার সঙ্গে এটা পরতে হবে। তো এটা রেডি হয়ে গেলে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এটা একটা ড্রেস উঠে আসলো, খয়েরির সঙ্গে সাদা সুতোর কাজ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা ড্রেস, খয়েরি আর সাদা সুতো দিয়ে। এটা ওয়ান পিসই হবে এটা। এটা নিচের দিকে পারে আমি অতটা কাজ দেই নেই, এরকম হালকাই রেখেছি, আমার কাছে এরকমই অনেকটা ভালো লাগলো। কলার কাজটা একটু বেশি দিয়েছি আর মাঝখানে এরকমই কাজ দিয়েছি। আর এটা হলো এটার হাতটা এরকম করে দিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের কাছে কোন ড্রেসটি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।